হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি, যেটাকে আমরা কাশ্মীরি পনির কিংবা ধোকা বলেই চিনি। অবশ্যই এটা দুধের তৈরি কিংবা ডালের তৈরিও নয়, এটা মূলত ময়দার তৈরি। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিচ্ছি 2 বাটি ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা মেখে নেব। একবারে জল দেব না, অল্প অল্প জল দিয়ে রুটি বা পরোটার যেমন ডো তৈরি হয় তেমনই ডো তৈরি করে নেব। ডো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ হাতে সাদা তেল লাগিয়ে দেব আর এই ডোয়ের গায়ে লাগিয়ে দেব। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন আমি ডোয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চটকে চটকে ভালো করে ধুয়ে নেব। দেখো, এটা চটকানোর সাথেই জলটা সাদা হয়ে যাচ্ছে, বাড়তি ময়দাটুকু বেরিয়ে যাচ্ছে। আমি বেশ কয়েকবার জল দিয়ে এইভাবে ধুয়ে নেব, যতক্ষণ না স্বচ্ছ জল বের হচ্ছে। আমি কিন্তু বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। দেখো, জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে। তো আমি আরও একবার ধুয়ে নিচ্ছি। আর এটা দেখো রাবারের মতো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে চেপে নিচ্ছি। আমার যেহেতু পরিমাণে কম, তাই আমি হাত দিয়েই চেপে জলটা বের করে নিচ্ছি। তোমরা চাইলে সুতির কাপড়ের মধ্যে রেখেও কিন্তু জলটা ভালো করে চেপে চেপে বের করে নিতে পারো। এখন আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। এর কোনো শেপ দেওয়ার দরকার নেই, তো আমি সবগুলো এইভাবে ছিঁড়ে নেব। আর এগুলো ভাজার জন্য চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি এগুলো দিয়ে দেব। একটু দূরে দূরে দিতে হবে, আমি একবারে ভাজবো না, আমি দুবারে ভেজে নেব। এটা তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলতে শুরু করেছে। দেখো, কয়েক সেকেন্ডের মধ্যেই ফুলে দেখো ডাবল হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো এগুলো ভাজা হতে হতে আমি কিছু মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই লঙ্কাতে কিন্তু প্রচণ্ড ঝাল, আমি দুটোই নিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর ছোট সাইজের একটা টমেটো। সামান্য পরিমাণ আমি জল দিয়ে দেব আর একদম স্মুথভাবে ব্লেন্ড করে নেব। আমি স্মুথভাবে ব্লেন্ড করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য দিলাম। 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো। হলুদ দিয়ে দিলাম। এখন আমি সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব।
এদিকে কিন্তু আমি তেলটা কমিয়ে নিয়েছি। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের তেজপাতার হাফ, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। নিরামিষ রেসিপিতে কিন্তু হিংটা দিলে খেতে খুব ভালো লাগে। আর যে মিশ্রণটা তৈরি করেছিলাম, মশলার মিশ্রণ, সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। আর বাটিতে কিছুটা জল নিয়ে আমি এই বাটিটা ধুয়ে দিয়ে দেবো। আমি যেহেতু মশলার মধ্যে লবণ অ্যাড করিনি, তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনা উল্টে আমি এই মশলাটা নেড়ে দিয়েছিলাম, যাতে নিচের থেকে লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই কিন্তু এই জলটা দিয়ে দেবে। জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি এই ভাজা কাশ্মীরি পনির বা ধোকা যেটা বলো, দিয়ে আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি, একটু নেড়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এই চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। ঘি দিলেও কিন্তু নিরামিষ রেসিপিতে খেতে খুবই ভালো লাগে। আমি এই ফার্স্ট টাইম তৈরি করেছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। জানি না সবার কাছে কেমন লাগে, অবশ্যই এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারো। তো আমার তৈরি হয়ে গেছে কাশ্মীরি পনির বা ধোকা। মায়াপুরের ফেমাস রেসিপি কিন্তু এটাই, কাশ্মীরি পনির বা ধোকা। তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।